কিন্তু ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনার অভিজ্ঞতা কি বলছে? এই যে দুজন পাইলট, যাদের মধ্যে একজন সুমিত কাপুর এবং একজন সম্ভাবী পাঠক, এই সুমিত কাপুর অত্যন্ত এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন রায়চৌধুরী 16,000 আওয়ার্সের বেশি তার ফ্লাইং এক্সপিরিয়েন্স, তারপরেও এই ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটলো কিভাবে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমার যা প্রিলিমিনারি দেখে বা শুনে বা ছবি দেখে যা মনে হচ্ছে যে এখানে ইনিশিয়ালি তো ভিজিবিলিটি একটা প্রবলেম ছিলই, এবং ভিজিবিলিটি এই ফিল্ডে কোনো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নেই, কোনো ন্যাভিগেশনাল এড নেই, কিচ্ছু নেই। শুধু একটা স্ট্রিপ আছে অ্যাবাউট 6,000 ফিটের মতন, হুইচ ইজ ওকে ফর স্মল এয়ারক্রাফটস। কিন্তু স্ট্রিপ থাকলেই তো হবে না। এখন পুয়ার ওয়েদারে সেটা ল্যান্ডিং করানোর জন্য যে যন্ত্রপাতিগুলো থাকা দরকার একটা এয়ারপোর্টের, সেগুলো নেই। সেটা ইজ জাস্ট এ পিওর ভিএফআর ফিল্ড। সেখানে ভিএফআর মানে 5,000 কিলোমিটার ভিজিবিলিটি দরকার। অনেক সময় আমরা হয় কি যে দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা স্পেশাল ভিএফআর চাই ফর টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। যে স্পেশাল ভিএফআর এর ভিজিবিলিটি দরকার হচ্ছে 3,500 মিটার বা 3.5 কিলোমিটার। এখানে যা শুনতে পাচ্ছি যে 3,000 মিটার ভিজিবিলিটি ছিল, ঠিক আছে, তাতেও যদি দেখা যায় এবং পাইলট যদি মনে করে যে ল্যান্ড করতে পারবে, এটা সম্ভব। কিন্তু আমার কলিগস বা বন্ধু যারা ওখানে ল্যান্ড করেছে তারা বলে যে সকালবেলা, এত সকালে প্রথম কথা এখানে একটু টেরেন আছে এই ফিল্ডের আশেপাশে, এবং এখানে হচ্ছে আখ চাষ হয়, এবং আখ চাষ থেকে ওখানে প্রচণ্ড ফগ টাইপের কন্ডিশনস হয়, এবং সকালবেলা ল্যান্ডিংটা অনেক সময় ডাইসি হয়ে যায়, যার জন্যে ওই প্রথম ল্যান্ডিংটা অ্যাবর্ট করে গো অ্যারাউন্ড করে সেকেন্ড টাইম যখন ল্যান্ডিং করতে গেছে, দেন প্রবলি এই পাইলট যে ভেরি এক্সপিরিয়েন্স পাইলট, এ চেষ্টা করেছে দেখার জন্যে, ফিল্ড দেখার জন্যে, হয়তো দেখতে পেরেছে বা দেখতে পাইনি, আমরা সেটা বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না। কিন্তু যদি দেখে থাকেও, কিন্তু মেডে কলটা দেবে কেন, এটা আমাকে বিচলিত করছে। কেননা নর্মালি টেকনিক্যাল ফল্ট হলেই আমরা মেডে কল দিই। সেখানে মেডে কল মানে যে আদার দ্যান ভিজিবিলিটি দেওয়া ওয়াজ অ্যান আদার এক্সটার্নাল ফ্যাক্টর যেটা ইনভলভ ছিল, এবং হয়তো যেটা নর্মালি হয় ইঞ্জিন ফ্লেম আউট বা ফায়ার যদি হয়ে থাকে, যে একটা ইঞ্জিন বা দুটো ইঞ্জিনে যদি হয়ে থাকে, তাহলে সেখানে কন্ট্রোল করতে গিয়ে সে হয়তো কন্ট্রোল করতে পারেনি। ইন দ্যাট হাইট তো তখন 500 থেকে 700 ফিট থাকে, ম্যাক্সিমাম 1,000 ফিট। তো সেটা না করতে পেরে সে থ্রেশহোল্ডের আগেই ও ক্র্যাশ করে যায়। সুতরাং আমার মনে হয় আদার দেন ভিজিবিলিটি একটা এক্সটার্নাল ফ্যাক্টর, মানে টেকনিক্যাল ফল্টও হয়তো হয়েছে। স্যাবোটাজ, আমি ওই স্যাবোটাজ থিওরিতে আমি যাব না, দিস ইজ অল। আমি একবার এইখানে দর্শকদের সামনে রাখি, এই যে মাঝের 43 মিনিট, আমি আবার বলছি 8টার সময়, সকাল 8টায় টেক অফ করলো, এবং 8:43 একেবারে যাকে বলে মুখ থুবড়ে এই বিমানটা পড়লো, যার পরে একেবারে আগুনের গোলা। যেখানে উপস্থিত যারা ছিলেন সেখানে, তারা প্রত্যক্ষদর্শীরা সেই কথা বলছেন। মাঝের সময়টা কি হলো, টাইম লাইনটা একবার আপনাদের সামনে বলি। 8টার সময় অজিত পাওয়ারের বিমান টেক অফ করলো, 8:18 বারামতি এটিসির সঙ্গে যোগাযোগ করলেন পাইলট। দৃশ্যমানতা তখন 3,000 মিটার, ঝোড়ো হাওয়া নেই জানানো হলো। এটিসিকে একদম উপমুখ্যমন্ত্রী বিমানের পাইলট এই কথা জানিয়েছেন। রানওয়ে 11-এর দিকে তখন এগোতে নির্দেশ দেওয়া হয় বারামতির এটিসিকে, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে 8:43 প্রথমবারে অবতরণ করেনি, দ্বিতীয়বার অবতরণের জন্য ক্লিয়ারেন্স দিল এটিসি, কিন্তু তারপর আর যোগাযোগ করা যায়নি। মাঝে এই মেডে কলের বিষয়টা সামনে আসে। আমি এইখানে প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের কাছে আসতে চাইবো। সুকান্তবাবু, এই যে বিমান, যেটা লিয়ারজেট 45 এয়ারক্রাফট, অত্যন্ত অত্যাধুনিক বিমান, এবং এখানে মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরকম ভিভিআইপি ট্রান্সপোর্ট হয়, মানে এদের ক্ষেত্রে আমি বলছি একেবারে রক্ষণাবেক্ষণ উচ্চ পর্যায়ের হয়ে থাকে, এইটা ধরে নেওয়া যেতে পারে। তারপরে কি কোনো যান্ত্রিক ত্রুটি ঘটে থাকতে পারে যার জন্য এই দুর্ঘটনা? দেখুন, যেখানে ভিআইপি ফ্লাইং হয়, সেক্ষেত্রে সমস্ত কিছুই এক্সট্রা কেয়ার নেওয়া হয়। যারা পাইলট, কো পাইলট, মানে ফার্স্ট পাইলট, সেকেন্ড পাইলট বা ফ্লাইট ইঞ্জিনিয়ার যারাই বলুন, তাদের রেটিংটা খুব হাই থাকে এবং কোয়াইট এক্সপিরিয়েন্স তারা হয়, এবং অনেক তারা ফ্লাইং আওয়ার্স নেওয়ার পরই তারা এই সমস্ত ফ্লাইংয়ে এলিজিবল হয়। এই না যে ফ্রেশার একদম সোজা গিয়ে ভিআইপি ফ্লাইং করবে। তো এটা একটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই যে ক্র্যাশ এবার হয়েছে, আমরা যে কোনো ক্র্যাশকে 3-4টে ভাবে বিশ্লেষণ করি। আমরা প্রথমে একটা দেখি যে হিউম্যান এরর হতে পারে, আফটার অল সবাই হিউম্যান বিং, হিউম্যান এরর হতে পারে। সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল ফেলিওর হতে পারে।
থার্ড হচ্ছে হঠাৎ করে, যদিও আমাদের ওয়েদার আমাদের সবসময় দেয় যে এয়ারফিল্ডে আমরা ল্যান্ড করব বা টেক অফ করব, সেখানে একটা নোটাম জারি হয়, অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান, অর্থাৎ যারা ফ্লাইং করছে তাদেরকে একটা আবহাওয়া সম্পর্কে বিস্তারিত একটা তথ্য দেওয়া হয়। এটার একটা থার্ড পয়েন্ট। আর লাস্টলে যেটা আপনাদের নাশকতা বলা হচ্ছে, সেটা একটা নাশকতা একটা পয়েন্ট। এবার আমি নাশকতার ব্যাপারে যাব না, বিকজ দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার, সেটা সিকিউরিটি ডিপার্টমেন্টই বলতে পারবে। আদার দ্যান দ্যাট, হিউম্যান ফেলিওর এবং টেকনিক্যাল ফেলিওর এবং ওয়েদার হঠাৎ করে খারাপ হওয়া, এইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে যে ব্যাপারটা হয়েছে দেখবেন, আবহাওয়া বলছে সেই সময় 3 কিলোমিটার ভিজিবিলিটি। এখন প্রথমবার যখন সে ল্যান্ড করতে যাচ্ছে, প্রথমবার সে এটা হচ্ছে টেবিল টপ রানওয়ে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা এই না যে আমাদের দমদম এয়ারপোর্ট, টেবিল টপ রানওয়েটা কীরকম হয়, একটা যেরকম ধরুন প্ল্যাটু থাকে বা একটা জাহাজ একটা পাহাড়ের উপরে থাকে, কিছুটা একটা সারফেস পাওয়া যায় এবং সারফেসটা অনেকটা কম। সেই সারফেসে মানে সেই রানওয়েতে অনেক যে লং ডিস্টেন্স অত হয় না। এখানে আপনারা দেখবেন 1.7 কিলোমিটার অনলি রানওয়ে। এবার আপনাকে যখন ছোট রানওয়ে, তাহলে আপনাকে ম্যাক্সিমাম যে রানওয়ের যে লেন্থটা আপনাকে কভার করা উচিত অ্যাজ এ পাইলট, মানে সেটা আপনি ইউজ করবেন। এবার প্রথমবার ধরা যাক, আমরা অত বিশদ তো আমরা ব্যাপারটা জানি না, যে জায়গায় উনি ল্যান্ড করতে উনি মানে চেয়েছিলেন অ্যাট দি এন্ড, মানে অ্যাট দি এজ, সেখানে হয়তো প্রথমবার উনি রান করতে সেই জায়গাটা আসতে পারেনি, ধরা গেল ডিউ টু ভিজিবিলিটি। সেই জন্য উনি একবার রান ওভার করে গেছেন। এটা উপরে আবার উড়ে যাওয়াটা এটা কোনো বড় ব্যাপার বা কোনো ফেলিওর নয়। এবার যখন তিনি সেকেন্ড টাইম আসছেন, সেকেন্ড টাইম যখন রানওয়েতে উনি ল্যান্ড করছেন, তখন কিন্তু ওইখানে উনি মেডে কল দিয়েছেন, এটা মনে রাখতে হবে। মেডে কল তখনই হয় যখন পাইলটের আর কিছু করার নেই, মানে উনি হয়তো দেখছেন যে ইঞ্জিন ফেলিওর হয়ে গেছে, বোথ হাইড্রোলিক সিস্টেম ফেলিওর হয়ে গেছে, স্টাক অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনি এলিভেটর এলিরন কিচ্ছু ঘোরাতে পারছেন না, আপনার জয়স্টিক কোনো রকম কিছু, আপনার টোটাল মুভমেন্ট হচ্ছে না, ফায়ার হয়ে গেছে। এই সমস্ত জায়গায় আমাকে যখন ল্যান্ড করতেই হবে, মেডে কল দিয়ে ল্যান্ড করায়। তো মেডে কল দিয়েছে, তাহলে আমার মনে হয় অবভিয়াসলি কোনো রকম একটা টেকনিক্যাল ফেলিওর, ওই সময় টেকনিক্যাল ফেলিওর হয়তো কিছু একটা হয়েছিল, মানে এই সম্ভাবনাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন বলছে এমার্জেন্সি হয়েছে, তখন আমার বোঝা যাচ্ছে যে পাইলটও বুঝে গিয়েছিল যে এমার্জেন্সি এখানে কি হতে পারে। একটা হতে পারে যে ল্যান্ডিং গিয়ারটা, যেটা মানে ল্যান্ডিং গিয়ারটা ওটা বাইরে বেরোয়নি, সবগুলো যে 3টে বেরোনোর কথা, 3টে হয়তো বেরোয়নি, 2টো বেরিয়েছে। তখন ওরা হয় কি, তখন ওরা টাওয়ারের সঙ্গে পাইলট যোগাযোগ করে তাদেরকে জানায় যে আমার এই প্রবলেম আছে, যদি এই প্রবলেমই হয়ে থাকে তখন তারা আবার ওই দুটো এতে কিভাবে ল্যান্ড করা যায় আমরা সবাই ট্রেনিং নেই। আর অনেক প্লেনও ল্যান্ড করেছে, ইভেন ব্যালি ল্যান্ডিং যাকে বলে, কোনো চাকা খোলেও নি কিন্তু ব্যালি ল্যান্ডিং হয়েছে। হ্যাঁ, এগুলো হয়ে থাকে। তো আমরা ইনভেস্টিগেশন হওয়ার পরেই বুঝতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।